আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকেও আমি তোমাদের সাথে কিছু স্বপ্নের ব্যাখ্যা শেয়ার করব, যেগুলো অনেক বেশি জরুরি। কারণ এর ব্যাখ্যাগুলো জানা না থাকলে আমরা কিন্তু আল্লাহ তাআলার মেসেজটাকে ইগনোর করে দিই। কারণ আমরা তো জানিই না যে এটার ব্যাখ্যা কী বা কেন আল্লাহ তাআলা আমাকে এই স্বপ্নটা দেখালেন, আর আদৌ কি এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে কিনা সেটাও তো আমরা অনেকেই জানি না। তো স্বপ্নের ব্যাখ্যাগুলো যদি শোনো তাহলে বুঝতে পারবে যে কোন স্বপ্নটা সত্যি আল্লাহর পক্ষ থেকে আসে আর কোন স্বপ্নটা শয়তানের পক্ষ থেকে। তা আমি তোমাদেরকে বলবো ভিডিওগুলো স্কিপ না করে শুনতে। আর আমি তো এই কথাগুলো অনেকবারই বলেছি, আজকেও বলবো, ভবিষ্যতেও বলবো। কারণ সত্যি স্বপ্ন আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, আর এটা মানুষের রুহানি লেভেলের উপর নির্ভর করে যে কে কতটুকু বেশি সত্যি স্বপ্ন দেখবে। যে সারাদিন হারামে ডুবে থাকে তার কাছে তো সত্যি স্বপ্ন আসার কোনো চান্স নেই, বেশিরভাগ তার নফসের স্বপ্ন, শয়তানের পক্ষ থেকে আসা স্বপ্ন। তাই যারা সারাদিন আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকে, আল্লাহর হুকুম পালন করে, তাদের কাছে যে আল্লাহ তাআলার মেসেজগুলো আসে এটাতে কোনো সন্দেহ নেই। কারণ অনেকেই কমেন্ট বক্সে কমপ্লেন করে যে আমি তো এই স্বপ্নগুলো দেখেছিলাম, কিন্তু তারপরও আমার পছন্দের মানুষটার কেন বিয়ে হয়ে গেল। আমি তো এই স্বপ্নটা দেখেছি, কিন্তু তারপরও সে আমাকে কেন ছেড়ে চলে গেল। আসলে এটা সম্পূর্ণটাই নির্ভর করে যে আপনার সাথে আল্লাহর সম্পর্ক কতটুকু আপনি আল্লাহর সাথে কানেক্টেড, সারাদিন আপনি কি করেন, আপনার ইমানের লেভেল কতটুকু। কখনো কি আপনাদের কোনো স্বপ্ন সত্যি হয়েছে কি না, যে রাত্রে একটা স্বপ্ন দেখলাম, সকালে উঠে ঠিক সেম এরকমটাই হলো, বা দেখা গেছে আল্লাহ কিছু ওয়ার্নিং দিল যে একটা দুর্ঘটনা ঘটবে, কিন্তু নেক্সট ডে বা এর পরের দিন এরকম হয়ে যায় যে সে দুর্ঘটনায় হয়ে গেছে, কিন্তু আপনি আগে রাত্রে স্বপ্ন দেখেছিলেন। আর যদি এই ধরনের মানুষ স্বপ্ন দেখে, তাহলে কিন্তু সেই মানুষগুলোর স্বপ্ন সত্যি হওয়ার চান্স অনেক বেশি থাকে, কারণ তারা আল্লাহর সাথে রুহানিভাবে কানেক্টেড থাকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আর বেশি কথা না বাড়িয়ে আমি স্বপ্নের ব্যাখ্যা বলা শুরু করি। প্রথম স্বপ্নের ব্যাখ্যাটা হচ্ছে, যারা সিঙ্গেল আছো, কারোর জন্য দোয়া করছো না, বা যারা ডিভোর্সি আছো, বিয়ে করতে ইচ্ছুক, তারা যদি এরকমটা স্বপ্ন দেখো যে নিজেকে বিয়ে করতে দেখছো, তারপর সাইন করতে দেখছো পেপারে, মানে যেই হয় না কবুল বলার পরে যে সাইনটা করে, এরকম সাইন করতে দেখছো, তারপর নিজেকে বিদায় হতে দেখছো, যে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে যাচ্ছ, এরকম বিদায় দেখছো নিজের, তাহলে বুঝে নিও যে এটা নফসের স্বপ্ন না, এটা আল্লাহ তাআলার তরফ থেকে তোমার জন্য মেসেজ যে খুব শীঘ্রই তোমার বিয়ে হয়ে যাবে, তোমার জন্য প্রপোজাল আসবে ইনশাল্লাহ। তারপরে স্বপ্নের ব্যাখ্যাটা হচ্ছে আমাদের ওই আপু ভাইয়াদের জন্য, যারা তার পছন্দের মানুষটাকে পাওয়ার জন্য দোয়া করছে। আর স্বপ্নের মধ্যে কেউ যদি এইরকমটা দেখে যে তার পছন্দের মানুষের বাবা বা মা তাকে অনেক আদর করে ডাকছে, হয় না আদর করে কেউ আম্মু ডাকে, কেউ আব্বু ডাকে, যদি এইরকমভাবে ডাকে, তারপর ডেকে তাদের কাছে নিয়ে তাদের কপালে চুমু খায়, তাদের আদর করে দেয়, তাহলে বুঝতে হবে যে তার পছন্দের মানুষটার সাথে তার বিয়ে হবে, এবং ওই বাড়িতে যাওয়ার পর তার অনেক সম্মান হবে, মানে তাকে সবাই অনেক সম্মান করবে, আদর করবে। যদি বাবা মা না হয়ে তার ভাই হয় বা তার বোন হয়, তাহলেও কিন্তু হবে। কারণ এখানে যারা নেগেটিভ ক্যারেক্টারে থাকে তাদেরকেও কিন্তু আল্লাহ তাআলা বুঝিয়ে দেন যে তোমার ওই ফ্যামিলিতে বিয়ে হওয়ার পর এই মানুষগুলো তোমার এগেনস্টে থাকবে। আর যদি তারা ভালো হয়, তাহলে কিন্তু আল্লাহ তাআলা এটা স্বপ্নের মাধ্যমে আগেই জানিয়ে দেন যে ওই ছেলেটার ভাই ভালো হবে বা ওই মেয়েটার বোন ভালো হবে। এই ধরনের জিনিস কিন্তু আল্লাহ তাআলা আগেই স্বপ্নের মাধ্যমে জানিয়ে দেন। তো আশা করি বুঝতে পেরেছো। আর এই স্বপ্নগুলো কিন্তু নফসের স্বপ্ন হয় না, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকেই মেসেজ। এই স্বপ্নের ব্যাখ্যাটাও আমার সিঙ্গেল ভাইয়া আপুদের জন্য, যারা পছন্দের মানুষের জন্য দোয়া করে না, আর এটা ডিভোর্সি আপুদের জন্যেও, আপু ভাইয়াদের জন্যেও। এটা হচ্ছে নিজেকে কোনো বিয়ের অনুষ্ঠানে দেখলে, হয় না এখন তো অনেক জায়গায় কমিউনিটি সেন্টার আছে যেখানে বিয়ের অনুষ্ঠানগুলো হয়, তো সেই জায়গায় যদি নিজেকে দেখো, অথবা নিজের বাড়িতেই বিয়ের অনুষ্ঠান দেখলে, তো বিয়ের অনুষ্ঠানের মধ্যে নিজেকে খাবার খেতে দেখলে, সেইখানে খাবার হিসেবে তুমি মুরগি খেলে, পোলাও খেলে, তারপর কোনো ফল খেলে, যদি এইরকমটা দেখো, তাহলে বুঝতে হবে যে শীঘ্রই তোমার বিয়ে হয়ে যাবে, তোমার জন্য প্রপোজাল আসবে, আর তোমার বাড়িতেও ঠিক এইরকম একটা অনুষ্ঠান হবে। সেই জন্য আল্লাহ তাআলা তোমাকে মেসেজ দিচ্ছেন। দেখো এটা কিভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে মেসেজ। যদি তুমি নফসের স্বপ্ন হতো, তাহলে এত কিছু দেখতে না, হয়তো নিজেকে বিয়ের অনুষ্ঠানে দেখতে, কিন্তু এই যে মুরগির মাংস খাওয়া, তারপরে পোলাও খাওয়া, ফল খাওয়া, এটা কিন্তু অবিবাহিতাদের জন্য বিয়ের সাইন। যেহেতু তুমি এটার সাথে দেখেছো বিয়ের একটা ফাংশনে, তাই এটা আল্লাহর তরফ থেকে মেসেজ যে খুব শীঘ্রই তোমার বিয়ে হবে, এবং
তোমার জন্য প্রপোজাল আসবে। এই স্বপ্নের ব্যাখ্যাটা আমার ওই আপু ভাইয়াদের জন্য যারা তার পছন্দের মানুষটাকে পাওয়ার জন্য দোয়া করছে। আচ্ছা, স্বপ্নের মধ্যে যদি কোনো আপু বা ভাইয়া এরকমটা দেখো যে তোমার পছন্দের মানুষটা তোমাকে কোনো গোল্ড রিং দিচ্ছে, বা এমনও হতে পারে যে তোমাকে অনেকগুলা রিং বা চুড়ি বলছে যে এখান থেকে কোনোটা সিলেক্ট করো, হতে পারে সেটা তোমাকে একটা শপে নিয়ে গেল, বা হতে পারে ভিডিও কলে, মোবাইলের ভিডিও কলে বলতে পারে যে তুমি এখান থেকে একটা চুজ করো। তো যদি এই রকমটা দেখো, ছেলের ক্ষেত্রে হতে পারে যে মেয়েটা ছেলেটাকে একটা আংটি পরিয়ে দিল, সেটা গোল্ড হতে পারে। যদি এই রকমটা দেখো তাহলে বুঝতে হবে তুমি যাকে দোয়াতে চাইছো সে তোমার জন্য ভালো না। তার সাথে যদি তোমার বিয়ে হয় তাহলে ইন ফিউচার তোমাকে অনেক কষ্ট সহ্য করতে হবে, কারণ গোল্ড দেখা কোনো অবস্থাতেই ভালো না। ম্যারিডদের ক্ষেত্রে হয় অন্য হতে পারে এটার ব্যাখ্যা, কিন্তু আনম্যারিডের ক্ষেত্রে গোল্ড দেখা দুঃখ পেরেশানি আসে। আর যেহেতু ওটা তোমাকে তোমার সে পছন্দের মানুষটা দিচ্ছে, তার মানে ফিউচারে তোমার সাথে তার অনেক সমস্যা হবে। আর এটা কিন্তু একদমই নফসের স্বপ্ন না, আর শয়তানের পক্ষ থেকে না, এটা ডাইরেক্ট আল্লাহর তরফ থেকে আসা স্বপ্ন, যেটার মাধ্যমে তোমাকে আগে আল্লাহ তাআলা ওয়ার্নিং দিচ্ছে যে তুমি যে মানুষটাকে চাইছো এই মানুষটা যদি তোমাকে আমি দিয়েও দিই, এতে কিন্তু তোমার ভালো হবে না। তাই আমি বলবো, আল্লাহ যদি তোমার কাছ থেকে সে মানুষটা নিয়ে নেয় বা কোনো কারণে তোমাদের দূরত্ব তৈরি হয়, আল্লাহ তোমার জন্য ভালো করেছেন তাই বলে ওই মানুষটাকে কিন্তু তোমার থেকে সরিয়ে নিয়েছেন। তা আমি বলবো তুমি আল্লাহর সন্তুষ্ট থাকো, দেখবে তোমার জন্য ভালো হবে। এই স্বপ্নের ব্যাখ্যাটা আমার ওই আপু ভাইয়াদের জন্য যারা তার পছন্দের মানুষটাকে পাওয়ার জন্য দোয়া করছে। আচ্ছা, কোনো আপু বা ভাইয়া যদি স্বপ্নে এই রকমটা দেখে যে স্বপ্নের মধ্যে কোনো বিড়াল তার পাশ কাটিয়ে চলে গেল, তাহলে বুঝতে হবে যে তার প্রিয় মানুষটা খুব শীঘ্রই তাকে ছেড়ে চলে যাবে। তাদের সাথে তার ব্রেকআপ হয়ে যাবে, কারণ বিড়াল দেখা কোনোভাবেই ভালো না। হয় চলে যাবে আর না চলে গেছে। অনেকের আছে না যে প্রিয় মানুষটা চলে গেছে, তাকে পাওয়ার জন্য দোয়া করছে, কিন্তু সে প্রায় এই স্বপ্নটা দেখে যে কোনো একটা বিড়াল তার পাশ কাটিয়ে চলে গেল। তার মানে বিড়াল দেখা কোনো ফর্মেই ভালো না, ঠিক আছে? তো হ্যাঁ, এটা মেয়ে বিড়াল হোক, ছেলের ক্ষেত্রে মেয়ে বিড়াল হবে আর মেয়ের ক্ষেত্রে ছেলে বিড়াল হবে। যদি এরকমটা দেখে যে বিড়াল চলে গেছে, তার মানে বুঝতে হবে আল্লাহ তোমাকে অনেক বড় সংকট থেকে বাঁচিয়েছে। তাই আমি বলবো আল্লাহর সন্তুষ্টতেই সন্তুষ্ট থাকতে, তাহলে তোমাদের জন্য ভালো হবে। কারণ আল্লাহ কখনোই তার বান্দার অমঙ্গল করেন না বা তার খারাপ চান না। আল্লাহর কী লাভ এটা করে, ঠিক না? এটা আমাদের মঙ্গলের জন্যই আল্লাহ করেন। তো আশা করি বুঝতে পেরেছ। স্বপ্নের ব্যাখ্যার ভিডিও আজকের মতো এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমি আরও কিছু স্বপ্নের ব্যাখ্যা বলবো। তো আমি তোমাদেরকে বলবো আমার ভিডিওর সাথে কানেক্টেড থাকতে, আল্লাহর সাথে কানেক্টেড থাকতে। তো ভালো থেকো তোমরা সবাই। আল্লাহ হাফিজ।